আজকে তোমাদের জন্য একটা বিষাক্তময় দই রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিষাক্তময় দই। এই দইয়ের স্বাদটা কিন্তু বিষকেও হার মানিয়ে দিবে ভাই রে ভাই, এত বিষাক্ত যা কি বলবো। বন্ধুরা, তোমরা কি জানতে চাইবে না এত বিষাক্তময় দইয়ের রেসিপিটা কি? ওয়েট, পুরো রেসিপিটা নিয়ে তো হাজির হয়েছি। 1 মিনিটের কম সময় দেখে ফেলো আমার এই বিষাক্তময় দই রেসিপির জন্য তোমাকে নিতে হবে ছোটবেলা সেই বরফ কুচি, যেটা খেতে অসাধারণ মজা, আর তার সাথে থাকবে 1 কাপ পরিমাণের মতো দই, যেটা কিনা দোকান থেকে অনায়াসে তোমরা 30 টাকা দিয়ে কিনতে পারবে। আমি তো ঘরেই তৈরি করি। আজকে লাচ্ছি বানানোর জন্য সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কোনো ভ্যালেন্ডার ব্যবহার করব। তার জন্য আমাদের দরকার এরকম একটা পাতিল, যেটার মধ্যে অনায়াসে তুমি ডাল ঘুটনি দিয়ে নাড়াচাড়া করতে পারবা, এবং সেগুলো দিয়ে কিন্তু লাচ্ছিটা খুব পারফেক্ট ভাবে হয়ে যাবে। আসলে লাচ্ছি বানানোর জন্য ভ্যালেন্ডারের কোনো প্রয়োজনই নেই, সেইটাই আজকে রেসিপিটা আমি প্রমাণ করে দেবো। বরফকুচি, দই, লেবু এই তিনটাকে দেওয়ার পরে নিজের শত্রুর কথা স্মরণ করে ইচ্ছা মতো ঘোটা দিতে থাকবা, নাড়াচাড়া নিজের রাগটা কমে যাওয়ার পরে আমার মনে পড়ে গেল আমি তো এই দইয়ের মধ্যে চিনি আর লবণ কোনো ব্যবহারই করিনি। তারপর ঝটপট করে আমি লবণ নিয়ে আসলাম আর চিনি নিয়ে আসলাম, পরিমাণ মতো সেগুলোকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিলাম, এন্ড মিক্স হওয়ার পরে আমার তো পারফেক্ট একটা পৃথিবীর সবচেয়ে বিষাক্তময় লাচ্ছি রেডি হয়ে গেল। এই লাচ্ছিটাকে আমি টেস্ট করে নিলাম, মনে হলো তো আমি তো অজ্ঞানী হতে নিচ্ছি। এত বিষাক্তময় মজাদার লাচ্ছি কিভাবে আমি নিজের হাতে তৈরি করতে পারলাম, তাও আবার কোনো ভ্যালেন্ডার ছাড়া। আসলে ভাই, লাচ্ছিতে এমন কোনো উপকরণ নেই যার জন্য তোমার ভ্যালেন্ডারের কোনো প্রয়োজন আছে, কিন্তু এখানে আমি একটা ভুল করেছি। লাস্টে আমার বরফকুচি দেওয়া উচিত ছিল। নাও, এই লাচ্ছিটা তোমার জন্য।